নজর রাখবো পরবর্তী সংবাদে। রাজ্যের শান্তি সম্প্রীতিকে বিঘ্নিত করতে এবং জাতিগত বলা যায় যে জাতিগত উত্তেজনা সৃষ্টি করতে খেলায় মেতেছিল একাংশ দুষ্কৃতীরা। তবে সেই গুজব কাণ্ডে এবার গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন দুষ্কৃতী। এমনই খবর এবার রয়েছে জনজাতিদের নিয়ে এই গুজব কাণ্ডে এবার গ্রেপ্তার আরো এক পুলিশের জালে উঠে এসেছে। ঘটনার পেছনে নাকি যুক্ত রয়েছে সোশ্যাল মিডিয়ার গ্রুপ। ধৃতদের নেওয়া হয়েছে এবার পুলিশের হেফাজতে, তবে চলছে জিজ্ঞাসাবাদ। বিস্তারিত জানবো, আমাদের সাথে রয়েছে প্রতিনিধি শুভেন্দু সরকার সরাসরি নিউজ রুম থেকে। শুভেন্দু, এই যে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানো হয়েছে তাকে কেন্দ্র করে এবার নাকি আরো একজন অভিযুক্ত গ্রেপ্তার হয়েছে, বিস্তারিত বিষয়টা যদি তুলে ধরো। একেবারে দেখো, শতাব্দী সোশ্যাল মিডিয়ায় যে গুজব ছড়ানো হয়েছিল, যে বলা হয়েছিল একটি নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে ২৬ তারিখের মধ্যে শহর ছাড়তে হবে, আগরতলা সহ আরও বেশ কয়েকটা বড় বড় শহর ছাড়তে হবে, এরকমই একটা ঘটনা বা এরকমই একটা পোস্ট কিন্তু ভাইরাল হচ্ছিল সোশ্যাল মিডিয়ায়। সেই পোস্টের পরেই কিন্তু পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর ভূমিকা নিয়েছিল, পাশাপাশি পাল্টা পোস্ট করে জানিয়েছিল, প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছিল যে কোনো রকমের অশান্তি বা কোনো রকমের বিভ্রান্তি ছড়ানো যাবে না, যথেষ্ট পরিমাণ পুলিশ মোতায়েন রয়েছে। এবং আমরা গতকালও সেই খবর দেখিয়েছি যে একজন গ্রেফতার হয়েছে, রাজেশ দেববর্মা নামে একজনকে গ্রেফতার করেছে পশ্চিম আগরতলা থানার পুলিশ, তাকে গ্রেফতার করেছিল এবং পাশাপাশি তাকে কিন্তু আদালতে তোলা হয়েছিল। এবং বর্তমানে আজকেও আবারও আমাদের কথা হয়েছে, পুলিশের সঙ্গে কথা হয়েছে, এবং পুলিশ সূত্রে আমরা যেটা জানতে পারছি যে তাকে গ্রেফতার করার পর আদালতে তোলার পর পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। এবং পুলিশি হেফাজতে তিনি যে অভিযুক্ত রাজেশ দেববর্মা, সে কিন্তু একাধিক তথ্য জানিয়েছে পুলিশকে, এমনটাই কিন্তু পুলিশ সূত্রে এখনো পর্যন্ত খবর। পুলিশে কি জানিয়েছে সে জানিয়েছে যে যে পোস্টটা সে শেয়ার করেছিল সোশ্যাল মিডিয়াতে, সেটা কিন্তু তার তৈরি করা নয়, সে অন্য আরেকটি সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে পেয়েছিল। এবং এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। আমি শোনাবো, সেই নামটাই আবার শোনাবো, যে খুসরাই রিয়াং, গোমতী জেলা থেকে খুসরাই রিয়াংকে কিন্তু গ্রেফতার করেছে পুলিশ, তাকেও আদালতে তোলা হয়েছে। একই সঙ্গে জিজ্ঞাসাবাদ চলছে, ধৃতদের সঙ্গে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। পাশাপাশি যে তোমায় জানাচ্ছিলাম যে একাধিক চাঞ্চল্যকর ঘটনা সামনে আসছে, তথ্য সামনে আসছে যে কেউ একজন নির্দিষ্টভাবে কেউ করেনি, অর্থাৎ তারা কিন্তু সোশ্যাল মিডিয়ায় অন্য কোনো গ্রুপ থেকে এটি পেয়েছিল এবং সেই গ্রুপ থেকে পাওয়ার পরে তারপরে সেটিকে শেয়ার করেছে। এর ফলেই কিন্তু সেই বিভ্রান্তি শুরু হয়। ফলত পুলিশের পাশাপাশি সাইবার ক্রাইম তারা যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখছেন বিষয়টিকে। তারা এই যে পোস্টের মূল সূত্র কোথায়, ঠিক কোথা থেকে পোস্টটার উৎপত্তি হয়েছে, সেই জায়গাটা খুঁজে বের করার চেষ্টা করছে তারা। পাশাপাশি যে আরও নতুন কেউ জড়িত আছে কিনা তাদেরকেও কিন্তু গ্রেফতার করা হবে। যেমনটা জানালাম যে আরও একজন উঠে এসেছে, পুলিশের জালে উঠে এসেছে, পাশাপাশি তাদের সবারই কিন্তু তদন্ত চলছে, তাদের জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। শতাব্দী। একদমই শুভেন্দু, তো সেই জায়গায় দাঁড়িয়ে শুধুই কি সোশ্যাল মিডিয়া, শুধু কি ফেসবুক প্ল্যাটফর্ম ব্যবহার করা হচ্ছে, নাকি সেখানে রীতিমতো হোয়াটসঅ্যাপের কিছু গ্রুপও বানানো হচ্ছে এক্ষেত্রে? একেবারে দেখো, শতাব্দী, সোশ্যাল মিডিয়া কিন্তু একটা বড় আমব্রেলাটার। সোশ্যাল মিডিয়ার মধ্যে বিভিন্ন যে গ্রুপ রয়েছে বা বিভিন্ন প্ল্যাটফর্ম রয়েছে, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, এরকম একাধিক কিন্তু প্ল্যাটফর্ম রয়েছে। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটাই পুলিশের একেবারে আতশ কাচের তলায় রয়েছে। কারণ আমরা সবাই জানি যে হোয়াটসঅ্যাপে এরকম ধরনের বিভ্রান্তিকর পোস্ট ছড়ায়, প্রায়শই এরকম মেসেজ আসে আমাদের সবার কাছে। সেক্ষেত্রে পুলিশ কিন্তু জানাচ্ছে যে সব দিকে তারা নজর রাখছেন, একেবারে মূল উৎস কোথায়, ঠিক কোথা থেকে এই পোস্টটার উৎপত্তি হয়েছে, সেই উৎস পর্যন্ত যেতে চাইছে পুলিশ। পাশাপাশি অর্থাৎ শুভেন্দু, এই যে সোশ্যাল মিডিয়া গ্রুপের কথা বলা হচ্ছে, তাহলে কি এর পেছনে রয়েছে বড় কোনো গ্যাংয়ের হাত, বা প্রি প্ল্যান করছিল তারা এই রীতিমতো এই উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি করার ক্ষেত্রে? একেবারে দেখো শতাব্দী, আমরা দেখেছি ঠিক কিছুদিন আগে গন্ডাছড়ায় যে পরিস্থিতি তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি কিন্তু কারোর অজানা নয়। আমরা সবাই দেখেছি ঠিক কেমন ভাবে উত্তপ্ত হয়েছিল গন্ডাছড়া, একের পর এক ঘর জ্বলেছিল এবং মানুষ কিন্তু সেই নিরাপদে ছিল না গন্ডাছড়া। এবং এই যে জাতিগত বিভেদ বা এই যে দাঙ্গা, একদল কিন্তু, তোমাকে আমি গতকালও জানাচ্ছিলাম যে একদল কিন্তু সবসময় চায় তাদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য এই ধরনের জাতিগত দাঙ্গা বা ইত্যাদি ইত্যাদি চায়। তবে পুলিশ প্রশাসন যথেষ্ট তৎপর, যথেষ্ট কঠোর হাতে গোটা বিষয়টাকে দমন করছে। পাশাপাশি অন্যান্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম জড়িত আছে কিনা, বা যেমনটা জানাচ্ছিলেন পুলিশ সূত্রে আমরা যেমনটা জানতে পারছিলাম যে বড় গ্রুপ কিন্তু রয়েছে, মানে অর্থাৎ একটা সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে কিন্তু এই পোস্টটা, যে রাজেশ দেববর্মা তিনি জানিয়েছেন যে সেই সোশ্যাল মিডিয়া গ্রুপ থেকে সেই পোস্টটা পেয়েছিল। অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই গ্রুপে একাধিক মাথা থাকতে পারে এবং এই গ্রুপের সঙ্গে কিন্তু অনেকেই জড়িত থাকতে পারে। ফলত সবার সেই খোঁজ চালাচ্ছে পুলিশ কিন্তু সবারই খোঁজ চালাচ্ছে। এবং
পুলিশের জালে আরো একাধিক উঠে আসতে পারে এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি যে জানা যাচ্ছে যেটা, যে সোশ্যাল মিডিয়ায় যারা জড়িত রয়েছে, অর্থাৎ এই নতুন যাকে গ্রেফতার করা হয়েছে খুসরাই রিয়াং, সেও কিন্তু সেই সোশ্যাল মিডিয়ারই অঙ্গ। তাকে গোমতী জেলা থেকে গ্রেফতার করা হয়েছে। সুতরাং এক কথায় বলা যেতে পারে আরো বড় কোনো মাথা রয়েছে কিনা বা আরো অনেকে জড়িত আছে কিনা, সমস্ত দিক কিন্তু খতিয়ে দেখছে এখনো পর্যন্ত পুলিশ। শতাব্দী। শুভেন্দু, এই ক্ষেত্রে শুধুমাত্র এই যে গ্যাংয়েরা কাজ করছে তা কিন্তু নয়, সেখানে কিন্তু দেখা যাচ্ছে তারা সেই পোস্টে করার পর সেখানে বেশ কিছু মানুষ বা বেশ কিছু সোশ্যাল মিডিয়া ইউজাররা, তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে ইচ্ছে করে সেগুলোকে শেয়ার করা হচ্ছে। তাহলে এই বিষয়টিকে নজরে রেখে আগামী দিনে পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করবে আদতে? একেবারেই দেখো, শতাব্দী, এই যে রাজেশ দেব বর্মা জানিয়েছে যেমনটা, যে সে কিন্তু শুধুমাত্র পোস্টটাকে শেয়ার করেছিল, তাকেও কিন্তু গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি যে খুসরাই রিয়াং, তাকেও গ্রেফতার করা হয়েছে, সেও কিন্তু এই পোস্টের সঙ্গে জড়িত সেই সন্দেহেই গ্রেফতার করা হয়েছে। এবং আমরা দেখেছি যখনই কোনো ধরনের বিভ্রান্তিকর পোস্ট বা কোনো ধরনের বিভ্রান্তি ছড়ায় সোশ্যাল মিডিয়াতে, পুলিশ সবাইকে কিন্তু তাদের তদন্তের আওতায় আনে। সুতরাং যারা যারা জড়িত, যারা যারা শেয়ার করছে বা যারা যারা এই পোস্টার একেবারে উৎস, সেই সবাইকেই কিন্তু তদন্তের স্বার্থে বা তদন্তের আওতায় আনা হবে, যাতে নতুন ধরনের কোনো রকমের গুজব সৃষ্টি না হয়। সেজন্য কিন্তু যারা পোস্ট করছেন বা যারা শেয়ার করছেন, সকলেই সমানভাবে দায়ী এবং সকলকে কিন্তু দায়িত্ব নিয়ে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা উচিত। সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের গুজব ছড়ানো উচিত নয়, এমনটা কিন্তু বারবার জানায় প্রশাসন। এবারেও সেই একই রকমের বার্তা দিচ্ছে প্রশাসন। শতাব্দী। একেবারে শুভেন্দু, ধন্যবাদ তোমাকে। বিস্তারিত বিষয় আমাদের প্রতিনিধি তুলে ধরল শুভেন্দু সরকার। তবে সোশ্যাল মিডিয়ার রীতিমতো এই গুজবকে কেন্দ্র করে কিন্তু শোরগোল তো অবশ্যই পড়েছিল এবং মানুষের মধ্যে এক প্রকার বিভ্রান্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। কিন্তু পুলিশ কিন্তু ইতিমধ্যে সতর্ক করে দিচ্ছে এবং অতএব যে ক্ষেত্রে দেখা যাচ্ছে শুধুমাত্র গুজবে যারা দুষ্কৃতীরা রয়েছেন তারাই কিন্তু নয়, রীতিমতো যারা ইচ্ছে করে এই পোস্টটিকে শেয়ার করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধেও কিন্তু এবার কঠোর হাতে নামবে পুলিশ, এমনটাই জানা হচ্ছে। তবে অতএব সাধু এবং সাবধান। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।